দেখুন এখন তো দুটো দেশেই আমাদের যুদ্ধ চলছিল, পাকিস্তান ইন্ডিয়া নিয়ে। তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে, বন্ধ হয়েছে এখন। তো দেখুন এখন কি হবে আমরা জানি না, কিন্তু কালকে নিউজে আমি রাতেও দেখলাম কি অ্যাটাক হয়েছে একটা, পাকিস্তান তো ওরা অ্যাটাক করেছে। তো এখনো যুদ্ধটা পুরোই থেমে গেছে সেটা তো আমরা শিওর বলতে পারছি না, কখন ওরা কি অ্যাটাক করবে বলার মুশকিল। তো এই সপ্তাহ মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড, ঠিক আছে? তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে, আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে। আজকে 20 দিন হতে চললো, আপনারা যুদ্ধ করছেন, সবই কিছু করছেন, ঠিক আছে, যেই মানুষটা ফেসে আছে ওকেও তো বার করার কোনো ইয়ে করবেন আপনারা, সেটাই আমি এখন কিছু বলতে পারছি না। তারপরে আমরা যত নেতা আর সবাই এসেছিল, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করলাম কি একটু আমাদের সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, ওনার কাছে আমি 10 মিনিটের জন্য মিটিং করতে চাই। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওনারা বলছেন ঠিক আছে জানাবো, আজকাল করছেন। দেখি যদি আমি 10 মিনিট টাইম পাই তাহলে ওনাকে রিকোয়েস্ট করবো কি প্লিজ, উনি তো আমাদের স্টেটের সিএম, যদি আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী স্যারকে কিছু বলেন তাহলে ব্যবস্থা করা যায়। তো আমি চাইছি তাড়াতাড়ি এই সব নিয়ে মানে ঝামেলাটা শেষ হোক, আর ভাল লাগছে না আমার শরীর এই অবস্থায়, আমি আর টেনশন স্ট্রেস নিতে পারছি না। ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছে রেস্ট করতে, এই সময় আমি কি রেস্ট করব? আজকে 20 দিন হতে চললো, হ্যাঁ আমরা কিছুই খবর পাচ্ছি না, কিরকম আছেন না আছেন কিছুই খবর পাচ্ছি না আমরা। সিএম ওনাকে তো মানে খবর হতে হবে কি, হ্যাঁ উনি তো জানেন, এরকম না কি উনি কিছু জানেন না, খবর তো আছেই ওনাকে, ওনার স্টেটের একটা হুগলি ডিস্ট্রিক্টে পিকে সাউ অ্যারেস্ট হয়েছে, নিশ্চয়ই জানেন উনি। কিন্তু আমি চাইছিলাম কি আমরা একটা ফ্যামিলি মেম্বার, আমি ওনার মিসেস হচ্ছি, যদি ইফেক্ট পাই সেই এখন কি কিছুটা আশা করছেন যেহেতু আপনার সংঘর্ষ বিরোধী হয়েছে, অর্থাৎ দুই দেশের মধ্যে যে এটা একটা তৈরি হয়েছিল সংঘর্ষের পরিবেশ, এটা থেমেছে, এখন কি আশা করছেন যে অন্তত এই সময়? দেখুন থেমেছেন এটা বলা ভুল, কেন কি কালকে পরশু হয়েছে কিন্তু কালকে রাতেও একটা অ্যাটাক হয়েছে, তো ওরা সকাল থেকে আর কিছু হয়নি। আচ্ছা তো ঠিক আছে, হ্যাঁ তো ভালোই কথা, আমার জন্য তো ভালোই, এটা যদি এটা স্টপ হয়ে যায় তাহলে হয়তো ওনাকে নিয়ে কথাটা ওনারা বলবেন। তো আমি তো চাইছি কি যুদ্ধ, আমি তো আগে এটা চাইছিলাম আগে ওনাকে ছাড়ানো হোক, তারপরে যুদ্ধ করা যা কিছু করানো মানে করতেন সরকার, কিন্তু আমি দেখছি না আগে যুদ্ধটাই হলো। ঠিক আছে ওটাও করা দরকার ছিল, কেন কি স্টেটে আমাদের 27 লোক মারা গেছে, হ্যাঁ তো ওটাও হওয়া দরকার। আজকে আমার হাজবেন্ড पैसे আছেন বলে আমি মনে করছিলাম कि ना आगे मेरे हस्बैंड छूट जाए उसके बाद ये सब होता। अगर मतलब अगर वो ड्यूटी में रहते तो मैं भी यही चाहती कि 22 को जो अटैक हुआ था, ये काम जो उस दिन हुआ वो 25 तारीख को हो जाना चाहिए था। तो कहीं ना कहीं देखिए मुझे भी दुख है इस चीज को कि हमारे देश में ऐसा नहीं होना चाहिए था। एक देश के जवान है, जो भी हो, लोग घूमने जा रहे, टेररिस्ट अटैक होगा तो फिर कोई भी तो सेफ नहीं है, आज मेरे साथ भी तो हो सकता है। ये चीज तो गलत हुआ, मोदी जी ने जो किया अच्छा है, करना भी चाहिए था, बट इस समय मेरे हस्बैंड फंसे हुए, मैं जल्द से जल्द चाहती हूँ उनको कैसे भी वहां से रिहा किया जाए। হ্যাঁ সেটাও কথা শুনলাম কি ওইখানকার একটা পাইলট আর একটা জওয়ান ধরা পড়েছে, তো ওরা নাকি এক্সচেঞ্জ করবে ওরা। এখনো তো কিছু খবর পাইনি আমি, এখনো তো কিছু কি জানি না, ওটা নিয়ে কথা হচ্ছে কি আরো কি কথা হচ্ছে, বিএসএফ তরফ থেকে আমায় কিছু জানানো হয়নি। এক্স্যাক্টলি স্যার, দেখুন আজকে 20 দিন হতে চললো, একটা মানে ওর দোষ থাকলে একটু মানা যেত, ওটা তো কোনো দোষ করেনি, এটা ভুল করে হয়ে গেছে, ঠিক আছে প্রত্যেক মানুষ কাছেই ভুল হয়, তো এর মাঝে এটা নাকি এত বড় পানিশমেন্ট পাবে ও। আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীর কাছে যাবেন, হ্যাঁ যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যুদ্ধ যদি লেগে গেল এখন তো গিয়েও কোনো লাভ হবে না, কেউ আমার কথা শুনবে ওইখানে। আমি ভাবছিলাম এগুলো একটু স্টপ হয়ে যায় তারপরে দেখা করব, তো ওনার আগে আমি চাইছিলাম একটু সিএম ম্যাডামের সাথে দেখা করা, তারপরে আমি ওইখানে যেতাম যদি দরকার পড়তো।